আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিভিন্ন উল্লেখের নূরের যে ঘটনা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে, সরকারের এই বিবৃতিতে স্পষ্ট যে সেনাবাহিনীর সাথে সিভিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্ব দেন যে দ্বন্দ্বের সাথে কনফ্লিক্ট এটা ফুটিয়ে উঠেছে। কিন্তু বন্ধুরা, সেনাবাহিনীর আইএসপিআর এই বিবৃতিতে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে সবই বিশ্লেষণ করব। দুইটা যদি পাশাপাশি রাখেন তাহলে আপনি একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারবেন, সেটা আসলে বাংলাদেশে এখন দুইটা সরকার, একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, অন্যটি হচ্ছে সেনাবাহিনী সরকার। কেন বললাম? কারণ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ইউনূস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না এবং সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলে এবং বলে যাচ্ছে, তাই না? সেনাবাহিনী তারা যে কথা বলছে বিভিন্নর উপর হামলা করে, তারা কিন্তু ক্ষান্ত হয়নি এখনই, কিন্তু আবারও আজকে দেখেন বিভিন্ন জায়গা হামলা করছে। জাতীয় পার্টিকে কড়া নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। সেই বিবৃতিতে এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে। এখানে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করে ফেলেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইঙ্গিত দিয়েছে যে যাই হোক না কেন, যে যত বড় হোক না কেন, যে যত প্রভাবশালী হোক না কেন, যে যত সেনা বড় অফিসার হোক না কেন, এবার তাকে ধরা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে বিচার বিভাগের মাধ্যমে। তো দেখেন, তাকে শাস্তির আওতায় আনা হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য। আর সেনাবাহিনী তারা বলে যে না, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দোষ নাই, জাতীয় পার্টির কোনো দোষ নাই, সব দোষ গণ অধিকার পরিষদের। সেনাবাহিনীর বক্তব্য স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের সঙ্গে সেনাবাহিনী জড়িত। এর মানে বাংলাদেশের মিলিটারির সাথে সিভিলের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দেখতে পারবেন আপনারা, আরো সামনে কিছু আমরা দেখব। এই জন্য জনগণকে কঠোর অবস্থান নিতে হবে। এই যে সেনা প্রধান অখার থাকবে কি থাকবে না, আবার ইউনূস সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায় তার ঘোষিত ম্যাপ অনুযায়ী এদেরকে এখান থেকে সরাতে হবে, নইলে আপনি পারবেন না। সেটা হচ্ছে সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এক ধরনের বিবাদ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পারছি। এমনটা হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে দলীয়করণ করেছে। শেখ হাসিনার ভাষায় কথা বলতো সেনাবাহিনী, কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি বা শুনিনি। একদম পাকিস্তানে যেরকম সেনাবাহিনীর একটি পক্ষ, সরকারের ভিতর সরকার, যে ডিপ স্টেজ বলা হয়, ওই রকম ডিপ স্টেজ মানে কি একটা আলাদা স্টেজ, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আলাদা একটি স্টেজ। অতএব বন্ধুরা, জাতীয় পার্টি সংবাদ সম্মেলনে শুনলাম জাতীয় পার্টি অফিসে সংবাদ সম্মেলন করছে, এবং এর মানে কি, এরা তো ঘর থেকে বের হওয়ার কথা না। কেন বের হলো? কারণ কি? কারণ একটাই, বিপ্লবী উত্তাল সৃষ্টি করা বাংলাদেশের পরিস্থিতি। এখানে জনগণ বিপ্লবী অত্যাচার করবে পতিত শক্তির বিরুদ্ধে, এটা একদম সিম্পল ব্যাপার। সারা পৃথিবীতে এটা হয়ে আসছে এবং এটা ন্যায়সঙ্গত। যেখানে জিএম কাদের গ্রুপ, এরা ঘর থেকে বের হবার সাহস করার কথা না, কিন্তু এরা জাতীয় পার্টির অফিসে এসে সংবাদ সম্মেলন করছে। এই সাহসটা এরা কোথায় পেল? সেনাবাহিনীকে এদেরকে সাহস দিয়েছে? এরপরে সংবাদ সম্মেলনের বক্তব্য আমি শুনলাম যে শামীম হায়দার পাটোয়ারি, যিনি সংবাদ সম্মেলন করেছেন, বন্ধুরা আপনি যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, তার কথা শুনলে মনে হবে যে বাংলাদেশের জাতীয় পার্টি বর্তমান সরকারের চেয়ারে বসে আছে। তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দলের গণ অধিকার পরিষদের সাথে একটি ঝামেলা হয়েছে। এখানে সরকারি দল সংবাদ সম্মেলন করছে এবং আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারি হাঙ্গামা দাঙ্গামা করার পরে সংবাদ সম্মেলন করত, সেই রকম কি বলতো যে জাতীয় পার্টি এটা বলছে যে এরা পুলিশের ওপর হামলা করেছিল, যার কারণে পাল্টা পুলিশ সেনাবাহিনী তাদের ওপর বা তারা আত্মরক্ষার জন্য তাদের ওপর হামলা করেছে। এর মানে কি? জাতীয় পার্টির ক্ষমতায় দেশ চলছে। বুঝতে পারছেন বন্ধুরা? সরকারের ক্ষমতায় বিপ্লবীদের সরকারের যত ত্রুটি বিচ্যুতি থাক না কেন, আর সেনাবাহিনীর যে আরেকটি সরকার, এটা হচ্ছে জাতীয় পার্টির সরকার। আর জাতীয় পার্টি মানেই হচ্ছে আওয়ামী লীগ। ক্লিয়ার? অতএব আপনাদেরকে দফা করতে হবে, এবার চূড়ান্ত দফা করতে হবে। ঘটনা কিন্তু ঘটে গেছে বন্ধুরা। জাতীয় পার্টির আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে, যে তারা আমাদেরকে বাঁচিয়েছে এবং এই সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না, ওটা সেনাবাহিনী এবং পুলিশের সাথে হয়েছে এবং সেনাবাহিনী পুলিশ এটা করতে বাধ্য হয়েছে। যদিও কিছু ভদ্র কথা বলেছে যে নূরের ওপরে হামলায় আমরা অনেক কষ্ট পেয়েছি, এগুলো না ফাও কথা। মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সিভিলের জনগণের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আমি মনে করি আগামীকাল মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দলগুলোকে নিয়ে একটি ক্লিয়ারলি ভাবে বলল যে নূরের ওপরে যে হামলা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং গণ অধিকার পরিষদের সভাপতি
নূর হক নূরের। এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী নেতা নূর হক নূর ভূমিকা রাখা রাজনীতিবিদ নূর হক নূর ওপরে নৃশংস হামলা তীব্র নিন্দা করছি। তাহলে হামলাটা করছে কে? যদি জাতীয় পার্টিকে দায়ী করা হয়, জামাত প্রথম যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল ওটা ধরে নিলে জাতীয় পার্টি তো সংবাদ সম্মেলন করার সাহস কোথা থেকে পেল? এর মানে সেনাবাহিনী এই বিবৃতিতে সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে ভাই। এই সংকটময় সময় নূর হক নূর তার দলের আহত সদস্যগণ এবং তার পরিবারের সঙ্গে জাতি প্রার্থনা করছে। মানে এটাকে সরকার সংকটময় সময় বলছে। তাহলে কিসের সংকটময়? সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিবৃতিতে আরো বলা হয়, 2018 সালে শেখ হাসিনা ফেসিবাদ সরকার শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নূর হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। একজন ছাত্র নেতা হিসাবে তিনি তরুণদের সংগঠিত করেছিল, ঐক্যবদ্ধ করেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিল। 24 জুলাই গণ অভ্যুত্থানের চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল এই নূর হক নূরের ওপর। এবং সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতি তার সাহস, আত্মত্যাগের বিনিময়ে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এই ছাত্র জনতা এগিয়ে গেছে। অতএব সেনাবাহিনীর সাথে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, অতএব তাদের সঙ্গে চূড়ান্ত দফা করতেই হবে রাজনীতি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সংকট বাড়ছে চারিদিক থেকে, অন্ধকার হয়ে আসছে, সবাই একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে, না হলে দেশের পরিস্থিতি আরো সংকটময়ের দিকে পতিত হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।